পঞ্চগড়, যেখান থেকে শুরু হয় আকাশ ছোঁয়ার স্বপ্ন এবং কাঞ্চনজঙ্ঘার সোনালি চূড়ার দেখা মেলে। কাজী অ্যান্ড কাজী টি স্টেট একমাত্র অর্গানিক চায়ের রাজ্য, যার প্রতিটি চায়ের স্বাদে লুকিয়ে থাকে হিমালয়ের ছোঁয়া। পাশেই আছে আনন্দধারা রিসোর্ট, যেখানে শুধু ঘুরতে যাওয়ার জন্যই না, বরং একটি জীবন্ত গল্পের অংশ হওয়া। এই রিসোর্টের ভিতরে থাকা এক বিশেষ গাছ নাকি রাতে হালকা আলো ছড়ায়, বিজ্ঞান নাকি কিংবদন্তি। পঞ্চগড়, যেখান থেকে স্পষ্ট দেখা যায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, অথচ কতজনেই বা জানেন। ঠিক শীতের শুরুতেই যখন ভোরের কুয়াশা ফেটে যায়, তখন সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘা হয়ে ওঠে লাল সোনালি, যেন এক অলৌকিক রঙের খেলা। আর এই সেই পঞ্চগড়ের প্রাণকেন্দ্র তেঁতুলিয়া হাট। পাশেই আছে সেই তেঁতুলিয়া, যার নামে খ্যাত তেঁতুলিয়ার সেই তেঁতুল গাছ, যা কোনো এক সময় আলোর ঝলকানিতে ফুলে ওঠে। এবং তারই পাশে আছে তেঁতুলিয়ার সেই বিখ্যাত মহানন্দা নদীর পাশে তেঁতুলিয়ার ডাক বাংলো, যেখান থেকে দিনের বেলাও আপনি খালি চোখে একদম স্পষ্টভাবে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ মায়াবী আকর্ষণীয় দৃশ্য, যা মন কেড়ে নেবে। এবং পঞ্চগড়ের ব্রিক্স মিউজিয়াম পঞ্চগড়ের আরেক বিস্ময়। হাজার বছরের পুরাতন ইট ও মৃৎশিল্প দিয়ে এই জাদুঘর তৈরি, যেখানে রাখা আছে এক ইট যার গায়ে খোদাই করা আছে প্রাচীন শাসনের নাম, এবং যেটা বাংলাদেশের ইতিহাসের কোথাও বইতেও লেখা নেই। এবং এর পাশেই পেয়ে যাবেন বাংলা বান্দার জিরো পয়েন্ট, বাংলাদেশ ভারত নেপালের মিলনস্থল। এখানে দাঁড়িয়ে আপনি এক নজরে দেখতে পারবেন তিনটি দেশের সীমান্ত, জায়গাটিকে বলা হয় ত্রিদেশীয় ভালোবাসার গেটওয়ে। আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশ দেখা শেষ, ওয়েট 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 ওয়েট, আপনার জন্যে এখন অপেক্ষা করছে পঞ্চগড়, তেঁতুলিয়া, কাঞ্চনজঙ্ঘা। তো ঘুরে আসুন। বরাবরের মতো আমরা বেরিয়ে পড়েছি, যার শৈল্পিক সৌন্দর্য এবং বর্ণনা গত 2 পর্বে তুলে ধরা হয়েছিল। যারা এখনও দেখেননি, আমার পিছনের এই পঞ্চগড় তেঁতুলিয়া ভ্রমণের পিছনের 2টি পর্ব এখনই দেখে আসুন। সেই এক নৈসর্গিক সৌন্দর্য। ঢাকার টু পঞ্চগড়ের রাস্তার দুপাশে সেই অপরূপ দৃশ্য, কাঞ্চনজঙ্ঘার সেই নৈসর্গিক দৃশ্য, এবং চা বাগান, কাজী অ্যান্ড কাজী টি স্টেট, আনন্দধারা রিসোর্টের সে এক অপরূপ দৃশ্য না দেখলে এখনই দেখে আসুন, উপভোগ করুন, সাথেই থাকুন। এবং পঞ্চগড়ের বাকি যাবতীয় সৌন্দর্য তুলে ধরার জন্যে আমি রেডি, চলে আসুন। হিমালয় কন্যা পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে বসে আছে আপনাদের জন্যে। সে এক অপরূপ দৃশ্য, খালি চোখে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা আপনাদের মাঝে চলে এসেছে। গিয়ে দেখে আসুন সেই কাঞ্চনজঙ্ঘাকে।
পঞ্চগড় জেলার তেঁতুলে অবস্থিত এই প্রাচীন তেঁতুল গাছ শুধু একটি বৃক্ষই নয়, এটি স্থানীয় ইতিহাস এবং লোককাহিনীর একটি জীবন্ত প্রতীক। কথিত আছে একসময় ব্রিটিশ অফিসাররা বিশ্রাম নিতেন এবং গোপনে স্থানীয় জমিদারের সাথে আলোচনায় বসতেন এই তেঁতুল গাছের নিচে। এবং অনেকেই বলে প্রতি পূর্ণিমা রাতে গাছের নিচে নাকি আলো ঝলমল করে ওঠে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আর এই সেই তেঁতুলিয়ার প্রাণকেন্দ্র, তেঁতুলিয়া হার্ট, যার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সৌন্দর্যের এবং নিপুণ কারুকাজ সম্পূর্ণ বৃক্ষরাজি। আপনি যখন তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দিকে বা জিরো পয়েন্টের দিকে ধাবিত হবেন, তখন দেখবেন রাস্তার দুই পাশে সে এক অপরূপ সৌন্দর্যের নীলাভূমি। পলকে পলকে আপনার চোখের সামনে চলে আসবে সেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এবং এই সেই ডাক বাংলো। এটি তেঁতুলিয়ার মহানন্দা নদীর তীরে অবস্থিত। শতবর্ষী ডাক বাংলো যেন সময়কে আটকে রাখা এক স্মৃতি। নির্মিত হয়েছিল ব্রিটিশ শাসন আমলে সীমান্তবর্তী কর্মকাণ্ড কেন্দ্রকর হিসেবে। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী একবার এক ব্রিটিশ অফিসার এখানে অজানা কারণে নিখোঁজ হন এবং সেই রাত থেকেই শুরু হয় অলৌকিক ঘটনার আবির্ভাব। ভোররাতে কারো কারো ঘুম ভাঙে দরজায় ঠুক ঠুক শব্দে, কিন্তু কেউ থাকে না বাইরে। বহু পর্যটক বলেন রাতে নদীর ঢেউয়ের আওয়াজে এক ধরনের বৈদিক সুর ধরা পড়ে, যা সহজে ভোলা যায় না। আপনি যখন বাংলা বন্দর এবং মহানন্দা নদীর পাড়ের যেই ডাক বাংলো, সেখান থেকে যখন আপনি বাংলা বন্দর জিরো পয়েন্টের দিকে রওনা দিবেন, তখন গাড়িতে বসে আপনি দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ দৃশ্য ক্ষণে ক্ষণে আপনার চোখের সামনে ভেসে উঠবে এবং আপনাকে যেন হাতছানি দিয়ে ডাকবে কাঞ্চনজঙ্ঘা। এবং আমরা যেই সময় গিয়েছিলাম, লোকের কথা মতে বিগত 5 বছর নাকি এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা কারোর সামনে ধরা দেয়নি। বলা যায় আমরাই সেই একমাত্র সৌভাগ্যবান যাদের কাছে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দরভাবে খালি চোখে স্পষ্টভাবে আমাদের চোখে ধরা দিয়েছে। এবং প্রতিটা গাছের চিপা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা বারবার যেন কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। পঞ্চগড় জেলার এক বিস্ময়কর অঞ্চল পাথরঘাটা, যার নাম শুনলেই বোঝা যায় এটি পাথরভিত্তিক এলাকার জন্য বিখ্যাত। তবে এটি কেবল পাথরের আবরণের স্থান নয়, এর ভিতরে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার ছায়া, রহস্য এবং অবিশ্বাস্য ইতিহাস। পাথরঘাটা করতোয়া নদীর শাখা বরাবর বিস্তৃত একটি অঞ্চল, যেখানে প্রাকৃতিকভাবে বিভিন্ন আকার, রং এবং গঠনের পাথর
পাওয়া যায়। এই এলাকার প্রতি বছর হাজার হাজার টন পাথর উত্তোলন করা হলেও কিছু কিছু পাথর সাধারণ নয়। কিছু কিছু পাথরে মাঝে মাঝেই উঠে আসে প্রাচীন সভ্যতার কিছু ইতিহাস। দুই সালে একবার উত্তোলনের সময় পাওয়া যায় একটি পাথরের খণ্ড, যার গায়ে সূক্ষ্ম নকশায় খোদাই করা ছিল অদ্ভুত এক প্রতীক। চক্র, চোখ এবং জ্যামিতিক রেখা। অনেক গবেষক ধারণা করেন এটি সম্ভবত কোনো প্রাচীন ধর্মীয় উপাসনালয়ের অংশ হতে পারে। এখানকার মাটি ও পাথরের গঠন কিছুটা অস্বাভাবিক, এমনকি স্থানীয় ভূতাত্ত্বিকরা বলেন এই অঞ্চলে ম্যাগনেটিকের অস্বাভাবিকতা আছে, যার কারণে কিছু এলাকায় কম্পাস কাজ করে না। স্থানীয়দের ভাষ্যমতে একটি বড় পাথরের নিচে নাকি শব্দ শোনা যায়, সেটা গভীর রাতের বেলা যখন চারদিকে নিঝুম, তখন বিশাল আকৃতির পাথরের গা থেকে নাকি ঝিনঝিন শিন রকমের শব্দ ভেসে আসে। স্থানীয়দের অনেকেরই চোখে এবং ভাষ্যমতে তার সাক্ষ্য মেলে এবং প্রমাণস্বরূপ অনেকেই এই অবস্থাটা অবলোকন করতে পেরেছিলেন, এবং যা অনেকটা নাকি শ্বাস প্রশ্বাসের মতো। 2015 সালের দিকে একবার একটি পাথরের গায়ে পাওয়া যায় একটি মানুষের পায়ের ছাপ, যা দেখতে অনেকটা প্রাচীন যুগের খোদাই করা ছাপের মতো। আজও এই পাথর সংরক্ষণ করা আছে স্থানীয় এক বাড়িতে। অনেকেই বলেন এই অঞ্চল এক সময় হিমালয় থেকে আসা নদীর নিচ ছিল, যেখানে একটি প্রাচীন গোষ্ঠীর বসবাস ছিল। তাদের তৈরি কিছু পাথরের নির্মাণ আজও মাটির নিচে চাপা পড়ে আছে। পাথরঘাটার মানুষজন নিজেরাই বলেন, আমরা পাথর বিক্রি করি ঠিকই, কিন্তু ইতিহাসের একটি পর্ব প্রতিদিন তুলে ফেলছি। এখানকার প্রকৃতি, ভূগঠন, লোককাহিনী ও প্রত্নতান্ত্রিক সম্ভাবনা একে বাংলাদেশের সবচেয়ে রহস্যময় অঞ্চলগুলোর একটি করে তুলেছে। এখানেই অবস্থিত আছে বাংলাদেশের একমাত্র ব্রিক্স মিউজিয়াম।
পঞ্চগড় শহরের নিকটে অবস্থিত এই মিউজিয়ামটি একেবারে ভিন্নধর্মী। দেশের একমাত্র ইটভিত্তিক জাদুঘর হিসেবে এখানে সংরক্ষণ আছে প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত ব্যবহৃত ইট, মৃৎপাত্র ও স্থাপত্য উপাদান। কিন্তু এই জাদুঘরের সবচেয়ে আশ্চর্যজনক দিকগুলো সাধারণ পর্যটকরা জানেই না। আরও একটি বিস্ময়কর জিনিস হলো শিশু হস্তচিহ্ন ইট, একটি পোড়ামাটির ইটের উপর ছোট হাতের ছাপ, যা বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছেন এটি প্রায় 1800 বছর পুরনো। গবেষণার সময় দেখা গেছে এই ইটের রচনায় সাধারণত পোড়ামাটির নয়, বরং কিছু অজানা খনিজ উপাদানও পাওয়া গেছে, যা এই অঞ্চলের সচরাচর দেখা যায় না। মিউজিয়ামে রাখা কিছু ফলকে দেখা যায়, এমন সব জ্যামিতিক নিদর্শন যা মিশরীয় সিন্ধু সভ্যতার নকশার সাথে মিলে যায়। তাহলে কি প্রাচীন বাংলার সঙ্গে অন্য সভ্যতার সংযোগ ছিল? এবং শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের সর্ব উত্তরের সেই বাংলা বন্দর জিরো পয়েন্টে। আমরা সাক্ষী হতে যাচ্ছি কিছুক্ষণের ভিতরেই সেই এক অপরূপ, অদেখা এবং লাকি মোমেন্টের, যেটা সাধারণত সপ্তাহে 2 দিন চোখে পড়ে এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই 2 দিন 3 দেশের বর্ডার গার্ডরা মিলে এখানে পতাকা উত্তর থেকে শুরু করে বর্ডার ক্রস করে দেন এবং সেই লাকি ম্যানদের ভিতরে আমরাও স্বাক্ষর রাখতে যাচ্ছি। কিছুক্ষণের ভিতরে শুরু হবে সেই বর্ডার গার্ডদের কুচকাওয়াজ এবং প্যারড পিরোড। তার আগে আমরা দুপাশের কিছু নান্দনিক দৃশ্য দেখে নেই। এক পাশে বাংলাদেশের দর্শকদের থাকার জন্য এবং দেখার জন্যে সেই মঞ্চ তৈরি করা হয়েছে, ঠিক উল্টা পাশে ভারতের দর্শনার্থীদের সেই প্যারড এবং কুচকাওয়াজ অবলোকন করার জন্যে তৈরি করা হয়েছে ভিন্নভাবে ভিন্ন মাত্রার অডিটোরিয়াম। এখানে বসে আমরা জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্টের পাশে বর্ডার গার্ডদের সেই বিশিষ্ট কুচকাওয়াজ এবং সৌন্দর্যের যেই এক প্যারড, সুশৃঙ্খল প্যারড কিছুক্ষণের ভিতরে আমরা উপভোগ করব। তার জন্যে সবাই যে যার পক্ষ থেকে, যে যার অবস্থান থেকে বসে পড়লাম এবং সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে প্যারড উপভোগ করার জন্যে আমরা ঠিক যার যার অবস্থান ক্লিয়ার করে নিলাম। বাংলাদেশের সবচেয়ে উত্তরের প্রান্ত বাংলা বন্দর জিরো পয়েন্ট, যা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। এখানে মিলছে 3 দেশ, বাংলাদেশ, ভারত ও নেপাল। ভৌগোলিক ও কূটনৈতিক দিক থেকে এটি একটি অনন্য স্থান, তবে এটির অনেক অজানা দিক রয়েছে যা সাধারণ পর্যটকরাও জানেন না। প্রথমে আসি জিরো পয়েন্টের মূল পাথরের কথা। এটি একটি কালো গ্রানাইট পাথর, যার নিচে স্থাপন করা হয়েছে একটি ব্রিটিশ আমলের রেকর্ড নির্ধারক ব্রোঞ্জের সিল। বিশেষজ্ঞদের মতে এই স্থান চিহ্ন ব্রিটিশ সার্ভেয়াররা স্থাপন করেছিলেন 1880 সালের দিকে এবং এটি জ্যোতিষবিজ্ঞানিক হিসেবের মাধ্যম নির্ধারণ করা হয়েছিল। প্রতি বিকেলে এখানে অনুষ্ঠিত হয় বর্ডার গার্ডদের পতাকা নামানোর প্যারোড, যা ভারতের ওয়াঘা সীমান্তের মতো হলেও একে বলা হয় ত্রিদেশীয় শান্তি প্যারোড। বিশেষ দিন যেমন 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস, 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ও 1 জানুয়ারি নতুন বছর 3 দেশের গার্ডরা একসাথে পতাকা ধারণ করেন এবং একসাথে অভিবাদন দেন। এটি বিশ্বের
বিরল এক দৃষ্টান্ত। এখানে ঘুরতে আসা পর্যটকরা বলেন, প্যারোড চলাকালে শুধু গার্ডদের মাঝেই নয়, বরং বাতাসের শব্দ, বুলেট ঠুক ঠুক আওয়াজ আর ঘন্টার শব্দ একসাথে মিলে তৈরি করে এক অভাবনীয় অনুভূতি। কারো চোখ জল আসে, কারো গায়ে কাটা দেয়। সে এক চমকপ্রদ, গা শিরশির করা অনুভূতি। তো চলে আসুন এবং উপভোগ করুন। তবে চমকপ্রদ তথ্য হলো, এই পয়েন্টে দাঁড়িয়ে কেউ চাইলে মাত্র 5 মিনিটে 3 দেশের সীমান্তের ঠিকানা পেয়ে যেতে পারে। অনেকেই বলে, এখানে দাঁড়িয়ে নেপালের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এমনভাবে যেন পাহাড় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। বাংলা বান্দা কেবল ভূগোলের সীমান্তই নয়, এটি কূটনৈতিক সেতুবন্ধন, মানবতার নিদর্শন আর 3 জাতির বন্ধনের অদৃশ্য প্রহরী, যা দূর থেকে কোনো অবস্থায় অবলোকন করার মতো না। এখানে যারা দর্শনার্থী আছে তারাই জানে সে এক কীরকম অনুভূতি, কী এক শিহরণ। হাত বাড়ালে পাওয়া যায় 3 দেশের আবহাওয়ার অবলোকন। আপনারা আত্মারে দিয়ে
এটি শুধু সীমানারই মিলন রেখা নয়, বরঞ্চ একটি মিলনের বন্ধনও যেন সুদৃঢ়ভাবে ধরে রেখেছে। প্রতি বিকেলে এখানে বর্ডার গার্ডদের পতাকা নামানোর প্যারেড, যা বাংলাদেশের ছোট ওয়াগা নামে বেশি পরিচিত। বিশেষ দিনে তিন দেশের বাহিনীর যেন বসে মিলন মেলা। এই প্যারেডে শুধু বাংলাদেশ নয়, ভারতীয় বিএসএফ এবং নেপালি নিরাপত্তা বাহিনীও উপস্থিত থাকেন এবং অবলোকন করেন সেই অপরূপ দৃশ্য। जिंदाबाद 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 তালিয়ে 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 এই সবাই দাঁড়ায় যান ভাই, সবাই দাঁড়ায় যান। ভিডিও করি আমাদের ছবি তুলতেছে, ওইটা তুলতে হবে।
বিশেষ দিনগুলোতে দেখা যায় তিন দেশের সেনারা একসাথে মার্চ করে, একসাথে অভিবাদন দেয় এবং তিনটি পতাকা একত্রে সম্মানজনকভাবে নিচে নামানো হয়। এই দৃশ্য পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। দেখকেও কয় না বাংলা বান্দার চারপাশে রয়েছে কাঁটাতারের বেড়া, প্রহরার টাওয়ার আর তিন দেশের আলাদা টহল দল, কিন্তু তার মাঝেই প্রতিদিনের এই প্যারেড হয়ে ওঠে ঐক্য আর সম্মানের এক অনন্য প্রদর্শনী। আরেকটি চমকপ্রদ তথ্য হলো সেটা বাংলা বান্দার পয়েন্টে এমন এক জিরো পাথর আছে যা জিপিএস নির্ধারিত নয় এবং ব্রিটিশ আমলে স্থাপন করা হয়েছিল জ্যোতিষবিজ্ঞানের গণনা দিয়ে। সেই পাথর এখনও যেন অক্ষত। তবে স্থানীয় লোকজন মনে করেন বাংলা বান্দা শুধু একটি সীমান্তই নয়, এটি তিন জাতির ভালোবাসা, কূটনৈতিক বিশ্বাস ও জাতিগত সম্মানের যেন এক জীবন্ত মঞ্চ। তাই তো প্রতি সপ্তাহে যে যখন সময় পায়, সপ্তাহে 2 দিন শনিবার এবং মঙ্গলবার ছুটে আসে বাংলা বান্দার এই জিরো পয়েন্টে এই প্রহরীদের এই কুচকাওয়াজ এবং প্যারোড অবলোকন করতে। মন ভরে যেন স্বস্তি পায়, শান্তি পায় এবং এই তিন দেশের মিলন মেলা যেন এক আনন্দঘন পরিবেশ রচনা করে নেয়। হয়তো কয়েক মিটার দূরত্বে ভারত ও নেপাল, এটি শুধুমাত্র একটি ভৌগোলিক সংখ্যা, কিন্তু মনের দিক দিয়ে সবাই যেন সবার কত আপন। তাই তো বিকালবেলা এই প্যারোড দেখার উছিলায় সবাই চলে আসে নিজের আপনজনকে আরও কাছ থেকে দেখার জন্যে, আরও কাছে জড়িয়ে নেওয়ার জন্য। আমরা যেমন এই শেষ বিকেলে এক অপরূপ মিলন মেলার সাক্ষী হতে পেরে গর্বিত হয়েছি, তাই আপনারা সময় পেলে চলে আসুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।